নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 21শে ডিসেম্বর 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ কিন্তু শুক্রের নক্ষত্রে চলছে। শুক্র, চন্দ্র, মঙ্গল এবং সূর্যের যোগ এবং তার উপর অবশ্যই শনি এবং বৃহস্পতির দৃষ্টি আছে। অর্থাৎ মনের কারক গ্রহ চন্দ্র যখন আমাদের, অবশ্যই ভোগের কারক গ্রহ শুক্র, অবশ্যই আমাদের আত্মের কারক গ্রহ সূর্য, শক্তির কারক গ্রহ মঙ্গল এবং অবশ্যই জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি এবং কর্মফলদাতা শনির সঙ্গে যুক্ত হয়ে আছে। মানসিক প্রভাব অত্যন্ত বেশি এবং অল্পেতে কিছু মানসিক স্ট্রেস বাড়ছে বা অল্প কাজ করে মনের উপর প্রেসার বেশি বাড়ছে। এই ধরনের ঘটনাগুলো মনের ভেতর বেশি দানা বাঁধছে। তো এর মতো অবস্থায় গতদিন কেতু নক্ষত্র পার করে যখনই চন্দ্র শুক্রের নক্ষত্রে এলো, তো মানুষের মধ্যে সুখের চাহিদা, ভোগ বিলাস, কিছুটা ইচ্ছা পূরণ, শখ পূরণ, এগুলোর প্রবণতা বাড়বে। এবং যেহেতু শুক্র মঙ্গল যোগ চলছে, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মানুষের মধ্যে চাহিদাগুলো পেলে তো ভালো, না পেলে মনের মধ্যে রাগ, জেদ, ক্রোধ, হতাশা এগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্র যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ, তো সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, বিনোদন, ঘোরাঘুরি, কোনো অনুষ্ঠান, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো। এবং যে কোনো মানুষের সঙ্গে মানুষের সংযোগ, ইন্টারাকশন, এগুলো কিন্তু খুব ভালো হবে। কাউকে কোনো প্রস্তাব দেয়া বা প্রস্তাব পাওয়া, বিজনেস প্রপোজাল দেয়া, নতুন পার্টনারশিপে আসা, এগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো যাবে। কিন্তু গতদিন থেকে যেহেতু এই যোগগুলো কন্টিনিউ করছে, গতদিন যদি আপনার লাইফে কিছু ভালো হয়ে থাকে, তার রেশ অবশ্যই আজকের হরোস্কোপে থাকবে। এবং গতদিন যদি আপনার জীবনে কিছু খারাপ হয়ে থাকে, তারও রেশ আজকের হরোস্কোপে কিন্তু কিছুটা থাকবে। তাই গত দিনটা আপনার কেমন গেছে তার উপর দাঁড়িয়ে কিন্তু আজকের দিনটা অনেকটা সিমিলারিটি পাবেন। তবে এইটুকু বলবো, কেতু নক্ষত্র গতদিন ছিল যেসব বিষয়ে রহস্য, উদ্বেগ, টেনশন, কোনো অনিশ্চয়তা ছিল, তার তুলনায় আজকের দিনটা কিছুটা কিন্তু ভালো যাবে। এবং অবশ্যই এন্টারটেনমেন্ট, হই হুল্লোড়, আনন্দ বা সুখ প্রদানকারী দিন হিসেবে আজকের দিনটা গত দিনের তুলনায় ভালো যাবে। এবং এখানে এই যে পূর্বাষাঢ়া নক্ষত্র, এখানে সমুদ্রের ঢেউকে তুলনা করা হয়েছে। মানসিক চঞ্চলতাকে নক্ষত্র রিপ্রেজেন্ট করে, যারা ভেতর থেকে খুব চঞ্চল, অস্থির, এবং তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু অস্থিরতা বা চঞ্চলতা ভরা থাকতে পারে। বৃহস্পতি চন্দ্র যোগ এবং অন্যান্য গ্রহ সংযোগ থাকার জন্য কিছু কিছু প্রফেশন বিশেষিত হবে। তার মধ্যে মেডিকেল প্রফেশন ভালোভাবে যাবে। যে কোনো ধরনের আপনি হসপিটাল, ডাক্তার, নার্স ইত্যাদির সঙ্গে যুক্ত, মেডিসিনের সঙ্গে যুক্ত, ওভারঅল ভালো ফল অবশ্যই পাবেন। ওষুধের ব্যবসায়ী হলেও আপনি ভালো ফল পাবেন। তেমনই কিন্তু আজকের দিনে প্রেস মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, খাদ্যদ্রব্যের পেশা, তাপ প্রয়োগ করে করতে এরকম ধরনের কাজ, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, গতদিন যে ব্যবসাটা খুব খারাপ গেছে সে তার রেশ কিন্তু চলবে, এবং গতদিন যেটা ভালো গেছে তার রেশও কিন্তু চলবে। আজকের দিনটা বিশেষত আলাপ আলোচনা, মিটিং, কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, জমায়েত, এগুলো করার ক্ষেত্রে ভালো। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। শুক্র মঙ্গল যোগ থাকার জন্য মানুষের মধ্যে কিছুটা কাম, মোহ, চাহিদা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, পরক্রিয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। এছাড়া কোনো নেশা প্রবণতা, এগুলো কিন্তু বেশ কিছু অংশে বাড়তে পারে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলবো, চন্দ্র যেহেতু অনেকগুলো গ্রহের সঙ্গে যুক্ত হয়ে আছে, সেটা আপনার রিটেন এক্সাম হোক বা ইন্টারভিউ, মৌখিক, যাই হোক না কেন, আপনাকে যতটা মানে আপনি প্রিপারেশন নিয়েছেন তার তুলনায় আরো স্থির চিত্তে উত্তর দিতে হবে, আরো সামঝে বুঝে যে কোনো বিষয় অ্যাটেন্ড করতে হবে। নচেত কিন্তু ভুল চুক, সিলি মিস্টেক, এগুলো হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। আজকে সারাদিনের মধ্যে আমি বলবো রেগুলার পড়াশোনার ক্ষেত্রে একটু অসুবিধা থাকলেও হায়ার স্টাডিজ, কোনো কিছু শেখা জানার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাবে। এই বিষয়ে আপনি যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন। পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজগুলো আজকের দিনে করা যেতেই পারে, সেখানে সমস্যা হরোস্কোপে থাকছে না। স্বাস্থ্যের দিকটা অবশ্যই পেটের গোলমাল, হজমের সমস্যা, চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, প্লাস গতদিন যদি কোনো সমস্যা এসে থাকে সেটার বিষয়ে অবশ্যই সজাগ, সচেতন এবং সতর্ক থাকবেন। আজকের দিনটা জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে ভালো। পাবলিক রিলেশনশিপে যারা আছেন জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। কর্মগুলোর ক্ষেত্রে স্বাভাবিক ফল থাকলেও সিলি মিস্টেকের দিকটা একটু খেয়াল রাখা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। এর বাইরে আমি এটা বলবো, আজকের দিনটা রোমান্টিক, আবেগী এবং অবশ্যই খুব সেন্সিটিভ থাকবে। গত দিনের তুলনায় মানসিক আদান প্রদান অন্যান্য মানুষের সঙ্গে বেশি হবে, তাই নতুন বন্ধু হওয়া, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ, ঘোরাঘুরি, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবে। এবার হচ্ছে আমাদের রং, সংখ্যা এবং নক্ষত্র বিশ্লেষণ। সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটি যেটা দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি আমাদের সঙ্গে ফোনে বা সাক্ষাতে সেই চেম্বারে আলোচনা করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, কোনো সময়ের কোনো মাপকাঠি নেই যে অনলাইনে এতটা সময় দেওয়া হবে, অফলাইনে এতটা সময় দেবে, একদমই তা না। আপনার যতক্ষণ যা জানার আছে এবং সেটা 100% গোপনীয়তা সহকারে আমরা কিন্তু জানাবো। একদম ঘরোয়া ব্যক্তিগত স্তর থেকে আলোচনাগুলো হবে, যেটা আপনার পক্ষে আশা করি সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটা আপনি এখানেই দেখেন না কেন, আপনার তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন, জানেন আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। তাই আমার কথা বলতে বলতে 1-2 সেকেন্ডেই হয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে
সাবস্ক্রাইব পেজটি ফলো করে রাখবেন, যেটা নিঃশুল্ক অবশ্যই। ভিডিওটির সঙ্গে 2025-26-এর তফাতের ভিডিওটা দেখবেন। এবার আসা যাক আজকে রং এবং সংখ্যা তত্ত্বে। আজকে রং হচ্ছে অফ হোয়াইট কালার, একটু ঘি কালারের রঙের প্রভাব বেশি থাকবে এবং আজকে সংখ্যা হচ্ছে 6। যদি দেখেন এই ধরনের রং বা হলুদের হালকা শেড যেগুলো, সেই ধরনের রঙের কোনো ভাইব্রেশন কোথাও আছে, ধরুন এই ধরনের জামা পরে কেউ আসছে, কোনো বাড়িতে যাচ্ছেন বা কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তিনি এই ড্রেস আপটা পরে আছেন, তাহলে বুঝবেন তার ভিতরে শুক্রের একটা নৈসর্গিক প্রভাব আছে। তিনি আপনাকে তার মোহবলে ফাঁসাতে পারেন, তিনি আপনাকে তার ভালোর দিকটা অবশ্যই তার দ্বারা আপনি শুক্রের প্রভাবিত একটু সুখী হতে পারেন। এছাড়া 6 সংখ্যা, ধরুন বাড়িতে কোনো বাড়িতে গেলেন 6 নাম্বার আছে বা মোবাইল নাম্বারে 6 এর আধিক্য আছে, সেক্ষেত্রেও কিন্তু শুক্রের প্রভাব, সুখ স্বাচ্ছন্দ্য, আপনার কিছু ভোগ সুখের চাহিদা প্লাস কোনো কর্মের খোঁজে আভাস থাকতে পারে। তো কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবেন আমি লগ্ন রাশি উভয় সাপেক্ষে বললেও রংটা আপনারা লগ্ন জানলে লগ্ন ভিত্তিকই দেখবেন। আর অবশ্যই এই রংগুলো হচ্ছে শুভ কাজ শুভ অনুষ্ঠানে করার জন্য। জেনারেল রং আপনি যে কোনো ব্যবহার করতেই পারেন। আচ্ছা, লগ্ন সাপেক্ষে না জানলে রাশি সাপেক্ষে দেখবেন। মেষের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে লাল, কমলা, হালকা ক্রিম কালার এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হালকা সবুজ, অবশ্যই হলুদ এবং নীল। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই হালকা কোনো অফ হোয়াইট কালার, হলুদের যে কোনো সেট, নীল এবং অবশ্যই হালকা বাদামি রং এবং লাল রংটি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে সাদা এবং হলুদ রং, হালকা হলুদ রং, ডিপ হলুদ রং, হালকা হলুদ রং এবং হালকা আকাশি রং ব্যবহার করা যেতে পারে, সঙ্গে কিন্তু লাল রংটি ব্যবহার করা যেতে পারে এবং অফ হোয়াইট ক্রিম কালার আপত্তি নেই। সিংহের ক্ষেত্রে আপনি লাল, কমলা, হলুদ এবং সাদা এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, আকাশি, বেগুনি, হলুদ, অবশ্যই কিন্তু এখানে হালকা পিচ কালার এবং হালকা পিঙ্ক এবং সবুজের যে কোনো শেড। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে কিন্তু সাদা, ধূসর রং, হলুদ রং এবং হালকা ক্রিম কালার রংটি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, কমলা, অবশ্যই কিন্তু এখানে হালকা সবুজ এবং আকাশি রংটি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদের যে কোনো শেড, লালের যে কোনো শেড এবং আকাশি যে কোনো শেড ব্যবহার করতে পারেন। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল, সবুজ এবং হালকা ক্রিম কালার। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, কমলা, হলুদ, সাদা এবং পিঙ্ক এবং সবুজ, অনেকগুলো রং ব্যবহার করা যেতে পারে। আকাশি নীলের যে কোনো শেড ব্যবহার করতে পারে। নীলের ক্ষেত্রে আকাশি নীল, হলুদ, অবশ্যই সাদা, কমলা এবং হালকা সবুজ রংটি ব্যবহার করতে পারেন। আর লগ্ন রাশি উভয় সাপেক্ষে রং প্রয়োগ হলে লগ্ন জানলে লগ্নটা দেখবেন। এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া, যদি জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি পূর্বাষাঢ়া, এবং অন্য 2 নক্ষত্র অবশ্যই এখানে ভরণী এবং পুরো ফাল্গুনী হয়। তো এখানে এই নক্ষত্রগুলো আপনার যদি হয় তাহলে আজকের দিনটা লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনাল ভাব বেশি থাকবে। কিন্তু শুধুমাত্র রাশি নক্ষত্র যদি আপনার এগুলো হয়, মানে চন্দ্র যে নক্ষত্র আছে সেটা আমাদের রাশি নক্ষত্র, তাহলে আজকের দিনটা ভরপুর ভালো কাটার সম্ভাবনা আছে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন, গত দিনের রাশির নক্ষত্র অবশ্যই অশ্বিনী, মঘা, মূলা, এরা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন এবং ভালো ফল পাবে সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া। এখানে কিছুটা বাধা বিপত্তির সম্ভাবনা থাকছে। মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, 3 মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা থাকতে পারে। বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের ক্ষেত্রে এক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আর আমি যাদের কথা বলছি না তারা আমাদের জেনারেল প্রেডিকশনটাই ফলো করবেন। শুরু করছি আলোচনা। ফোন নম্বর তো পেয়ে গেছেন, প্রয়োজন অবশ্যই এখনই যোগাযোগ করতে পারেন। শুরু করা যাক আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে নবমে এবং শুক্রের সঙ্গে যুক্ত হয়ে শুক্রের নক্ষত্রে। দেখুন, শখ শৌখিনতার বিষয়গুলো আজকের দিনে ভালো যাবে। আর্থিক ক্ষেত্রে সেভিংস ফান্ডিং কিছু হতে পারে। পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়টা খেয়াল রাখবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে কিছু বিষয় রোমান্টিক মুহূর্ত পাবেন, কিছু বিষয় ভালো ফল পাবেন। তবে সূর্যচন্দ্র যোগ থাকার জন্য গতদিন যাদের কিছু সমস্যা হয়েছিল আজকেও কিছুটা মানসিক প্রভাব তার থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে শুভ প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে। কর্ম ব্যবসা দুক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে জেনারেল ফলগুলো ভালো হবে এবং শুক্রের প্রভাবিত এবং নবমের প্রভাবিত থাকার জন্য যে কোনো বিষয়ে কাস্টমার অ্যাট্রাক্ট করা, ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করা, এগুলো ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন এবং যে কোনো কমিউনিকেটিভ কাজগুলো ভালো ফল পাবেন। ইনভেস্টমেন্ট আজকের দিনে করা যেতে পারে। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে। কোনো সমস্যা হলে পারিবারিক মতকে বেশি গুরুত্ব দেবেন। যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ যোগ আজকের দিনে কিন্তু শুভ যাবে। কোনো তীর্থস্থানে ভ্রমণ হতে পারে। গুরু, টিচার এদের সান্নিধ্য আজকের দিনে পেতে পারেন এবং আজকের দিনে যে কোনো বিষয়ে
হায়ার স্টাডিজের বিষয় আপনি কিন্তু ভালো ফল পাবেন। চন্দ্র শুক্র যোগ থাকার জন্য আটকে থাকা টাকা উদ্ধার ক্ষেত্রে ভালো, বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটি, পারিবারিক কিছু কাজ, একদম পার্সোনাল কিছু কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল পাবেন। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এবং যেহেতু অনেকগুলো গ্রহের সংযোগ চলছে শুক্র মঙ্গল, আজকের দিনে চাহিদা এবং যোগানের মধ্যে একটা তারতম্য থাকবে, একটু সাধ্য বুঝে সাধ্য পূরণ করা দরকার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনার 25-26-এর তফাতের ভিডিও এবং অন্যান্য ট্রান্সলেটের ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। বৃষ লগ্ন বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি অষ্টম ভাবে, সেখানে কিন্তু লগ্নাধিপতি শুক্রের সঙ্গে কিন্তু কানেকশন এবং শুক্রের নক্ষত্র। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া দরকার। হঠাৎ মুড পরিবর্তন, হঠাৎ মুড সুইং হওয়ার সম্ভাবনা আছে, কোনো ট্রান্সফার রুটিন চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা আছে। গুরুজনদের হেলথ এবং আপনাদের হেলথ দু ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কিছু নেশাপানের প্রবৃত্তি, আসক্তি, বিপরীত লিঙ্গের প্রতি চাহিদা, পরক্রিয়া এগুলো কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। জেনারেল প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। আজকের দিনটা আমরা যদি দেখি, অবশ্যই কিন্তু চন্দ্র এবং শুক্রের যে অষ্টমে যোগ, এখানে গুপ্তবিদ্যা চর্চা ইত্যাদি বিষয় কিন্তু আজকের দিনে ভালো ফল থাকছে। এবং আজকের দিনে এটা বলবো, কোর্ট কাছারি বিষয় থেকে কোনো প্রাপ্তি, ফাটকা লাভের যোগ, কোনো অর্থপ্রাপ্তির যোগ, এগুলোতে ভালো ফল পাবেন। এবং এখানে অবশ্যই কিন্তু আপনাদের সেলফ লাইফ বা নিজেদের জীবন সম্পর্কে কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন এগুলো করার থাকলে সেগুলো কিন্তু করতে পারেন। জেনারেলি আজকের দিনে আমি এটা বলবো, নতুন কর্মপ্রাপ্তির যোগ ভালো, কাজের ক্ষেত্রে কোনো খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে ভালো, সেকেন্ড ম্যারেজের কানেকশন আসতে পারে। ব্যবসার স্থান মোটের উপর স্বাভাবিক থেকে ভালো যাবে। শুক্রের প্রভাবিত এবং অষ্টমস্ত প্রভাব থাকার জন্য যারা অবশ্যই এখানে কোনো ক্ষেত্রে বিশেষ করে ফাটকা বা জুয়া এই ধরনের বিষয়গুলোর মধ্যে ইনভলভ আছেন, সেখান থেকে কোনো প্রাপ্তি, হঠাৎ করে গেন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সন্তান যোগে শুভ ফল অবশ্যই পাবেন। কিন্তু আপনার ক্ষেত্রে যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে অষ্টমে অনেকগুলো গ্রহের সংযোগ থাকার জন্য হেলথ এবং মুড এই দুটোর মধ্যে কিন্তু অবশ্যই তারতম্যের অভাব ফিল করবেন, ভীষণভাবে সুইং করবে। ফলত যদি তাকে স্কুলের পড়াশোনা খুব দীর্ঘ কনসেন্ট্রেট করতে হবে এমন কোনো কাজ, মনোসংযোগের জায়গায় আপনি কিছু লিখছেন, এগুলোতে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং আমি এটা বলবো, ভাই বোনের লাইফ নিয়ে কোনো সমস্যা চলে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। যাত্রায় হাতে সময় নিয়ে বেরোবেন। অনলাইন কাজগুলো থেকে প্রাপ্তি যোগ আছে, তবুও অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সচেতন থাকা দরকার। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চোট আঘাতের টেন্ডেন্সি যাদের বেশি আছে একটু খেয়াল রেখে চলবেন আজকে সারাদিনটা। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে সমসপ্তমে। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আসবে, স্পেশালি প্রেমজ বিবাহের কানেকশন আসবে, সম্পর্কে রোমান্টিকতার ছোঁয়া থাকবে, জেনারেল ব্যবসা ভালো হবে, খরচ কিন্তু বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে, দূরের কাজগুলো থেকে অর্থপ্রাপ্তির যোগ, ইম্পোর্ট এক্সপোর্টের কাছে অর্থপ্রাপ্তির যোগ এগুলো কিন্তু হতে পারে। দাম্পত্য বিষয়ে কিছু ভালো খবর আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চন্দ্র যেহেতু শুক্রের নক্ষত্রে আছে, গান বাজনা ইত্যাদি সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। এছাড়া চোখের একটু সমস্যা চললে বিষয়টা খেয়াল রাখবেন। এখানে যাত্রা হতে পারে, ভ্রমণ হতে পারে, কিছুটা ওভারটাইম বা বাড়তি কাজের দায়িত্ব আছে এটা মনে হতে পারে। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। সন্তানের কেরিয়ার, ফিউচারের নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। দ্বিতীয় সপ্তমের কানেকশনের জন্য ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগ ইন্ডিকেট করছে, আয় বৃদ্ধির সংযোগ হরস্কোপে থাকবে। তবে কিছু আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষ, এদের সঙ্গে টুকিটাকি মতান্তর হতে পারে। পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকার ইন্ডিকেশন হরস্কোপে রয়েছে। আজকের দিনটায় যাত্রা হতে পারে, যাত্রার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এছাড়া টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যেতে পারে। একটু স্পাইসি খাবার বা নতুন কিছু খাবার ট্রাই করা, এগুলোর প্রতি আপনার ঝোঁক, আগ্রহ এগুলো জন্মাতে পারে। স্বামী স্ত্রীর মতকে একে অপরের গুরুত্ব দেওয়া উচিত বলে আমার আজকে হরস্কোপটায় মনে হয়। এবং অবশ্যই সন্তানের ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। ঘুমের পরিমাণ কিছুটা কিন্তু বাড়বে আজকে সারাদিনে। অনেকগুলো গ্রহের দৃষ্টি আপনাদের লগ্নে থাকার জন্য মানসিকভাবে কোনো বিষয়ে উৎকণ্ঠা, আকাঙ্ক্ষা, চাহিদা এগুলো কিন্তু একটু বেশি থাকবে। ওভারঅল ভোগ সুখের বিষয়টা খেয়াল রাখতে হবে। পড়াশোনা স্বাভাবিকত্ব বজায় থাকবে, উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ভালো যাবে। বিস্তারিত জানতে 25 এবং 26-এর অবশ্যই তফাতের ভিডিওটা দেখে নেবেন, সঙ্গে অন্যান্য গোচর ফলগুলো এখনই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের ষষ্ঠ ভাবে। নিচস্থ ভাব ত্যাগ করার জন্য শরীর মনে কিছুটা অবশ্যই
ডেভেলপমেন্ট ফিল করবেন। একাদশে কানেকশন থাকার জন্য চাহিদা পূরণ অবশ্যই আজকের দিনে হবে। কম্পিটিটিভ জায়গা থেকে বা প্রতিযোগিতামূলক জায়গা থেকে ভালো ফল পাবেন। মহিলা শত্রুতা চলে সেই বিষয়টা একটু নেগেটিভ ফল দিতে পারে, সেটা আপনি মহিলা হলেও খেয়াল রাখবেন, অন্য মহিলার থেকে সমস্যা ইত্যাদি যাদের আসে। বিদ্যাযোগ শুভ, কর্মভাব ভালো থাকবে, ইন্টারভিউতে লাভ হতে পারে, নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। জেনারেল ব্যবসা ক্ষেত্রে স্বাভাবিক ছন্দ বজায় থাকবে, আয় বৃদ্ধির সংযোগ আছে। তবে বিশেষ শখে বিশেষ প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে আপনার কোনো প্রয়োজনীয় কাজ হওয়ার ক্ষেত্রে দিনটা ভালো। বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটি বা এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা আজকের দিনে ভালো যেতে পারে। তবে গৃহ শান্তি বা পরিবারের মানুষদের সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত আবেগতাড়িত হয়ে পড়ার সম্ভাবনা বেশি আছে। তবে মঙ্গল সূর্যের যোগ প্রেমের ক্ষেত্রে ইগো ক্লাস যাদের বাড়িয়েছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। মায়ের হেলথ নিয়ে সমস্যা বা তার সঙ্গে টুকিটাকি বিষয়ে মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। আজকে আপনাদের কিন্তু রাগ জেদ বেশ বেশি থাকবে। এমনি ভালো দিনটা এন্টারটেনমেন্ট ঘোরাঘুরির পক্ষে, কিন্তু রাগ জেদকে একটু কন্ট্রোল করতে হবে। আর্থিক দিক থেকে দিনটা পজিটিভ ভাইব্রেশনেই থাকছে, সেখানে সমস্যা নেই। এবং আপনার ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো সম্ভাবনা রয়েছে। ঘুমের আপ ডাউন রেজাল্ট আজকে দিনে পেতে পারেন। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা থাকতে পারে, মেডিকেল কাজগুলো করা যেতে পারে। গত দিনের সিচুয়েশন কিছুটা কন্টিনিউ করতে পারে আজকে সারাদিনে। ডিটেলে জানতে 25 এবং 26-এর কি কি তফাৎ আছে সেই ভিডিওটা দেখে নেবেন, অন্যান্য গোচরফলগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে। চন্দ্র অবস্থান করছে পঞ্চম ভাবে এবং শুক্রের নক্ষত্রে। কর্ম সংক্রান্ত বিষয়ে ভালো খবরাখবর আসতে পারে। সাধারণ কমিউনিকেশন যোগাযোগে ভালো ফল পেতে পারেন। বিদ্যাযোগ শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। পেটের গোলমাল হজমের সমস্যা বাড়বে, কিছু পার্সোনাল কাজে অগ্রগতি ফিল করবেন। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন রেজাল্ট এখানে কিন্তু পাবেন। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখতে হবে। ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত যারা আছেন খুবই ভালো ফল আজকের দিনে পাবেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই ভালো এবং রোমান্টিক সিচুয়েশন থাকবে। তবে গত দিনটা যাদের খুব পীড়াদায়ক গেছে তাদের ক্ষেত্রে কিছুটা রেস্ট কিন্তু থাকবে প্রেমের ক্ষেত্রে। এছাড়া সূর্য চন্দ্র যোগ থাকার জন্য আবেগী মন থাকবে, যে কোনো ডিসিশন কিন্তু একটু ভাবনা চিন্তা করে আপনাকে নিতে হবে। ভ্রমণ যোগের ক্ষেত্রে এই দিনটা ভালো, বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো বা অনলাইনে কোনো কার্যকারিতার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ অ্যাকশন থাকবে, এবং যে কোনো বিষয় আজকের দিনে কমিউনিকেশন, যাত্রা, কোনো ভ্রমণ এগুলো আপনার পক্ষে কিন্তু আজকের দিনে সুইটেবল হবে এবং সেগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, শুক্র পঞ্চমে চন্দ্রযুক্ত, ভোগ সুখ চাহিদা বিলাসিতা আজকে দিনটা কাটতে পারে। ফলত আপনার যে দৈনন্দিন কাজকর্ম, রেগুলার যে কাজ, সেখান থেকে একটু আপনি বিচ্যুত হতে পারেন, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে এটা বলতে পারি যে দশম পঞ্চম চন্দ্র কানেকশন থাকার জন্য বিদেশে কাজ করতে যাওয়ার সুযোগ এই সময় পেতে পারেন। সন্তান লাভের আশা আজকের দিনে পূরণ হতে পারে। সন্তানের ফিউচার কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা আজকের দিনে ফলপ্রসূ হতে পারে, এগুলোতে আপনারা কিন্তু গুড রেজাল্ট পাবেন। আর এটা মাথায় রাখবেন, আজকের দিনে চন্দ্র যেহেতু শুক্রের নক্ষত্রে আছে, তো এই নেশা পান, কোনো বিষয়ে অত্যধিক রিচ খাবার দাবার এগুলোর প্রতি আপনার ঝোঁক কিছুটা জন্মাতে পারে। আদারওয়াইজ অন্যান্য এসপেক্টে দিনটা কিন্তু ভালো যাবে। সমস্যার বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। এবং 2025 এবং 26-এর মূল তফাৎগুলো কি কি সেটা জানতে অবশ্যই 25 এবং 26-এর তফাতের ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। কন্যার সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে চতুর্থ ভাবে শুক্রের কানেকশন। ভাগ্যবতী নক্ষত্র থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে। বাধাপ্রাপ্ত কাজগুলো এগোবে, পারিবারিক কাজগুলো থেকে ভালো ফল পাবেন। মানসিক সুখ ভোগের ইচ্ছা এবং কিছু জায়গায় সুখ প্রাপ্তির যোগ আছে। তবে চন্দ্র সূর্য যোগ থাকার জন্য কিছু বিষয় ঘুমের ডিস্টার্বেন্স থাকবে, একটু জেদি মনোভাব কিছু বিষয় থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালোই। কর্মযোগ আজকের দিনে স্থিতিশীল, কাজের জায়গায় কিছু খবরাখবর আসতে পারে। পরিবারের মধ্যে কোনো আত্মীয় স্বজনের মিট আপ হওয়া বা কোনো অনুষ্ঠান হওয়া, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। কেনাকাটির ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আপনার মনোবাঞ্ছা পূরণ, সেগুলো ক্ষেত্রে দিনটা ভালো। কিন্তু আবেগী মন থাকার জন্য কেউ কিছু বললে একটু গায়ে লেগে যাওয়া, মনে লেগে যাওয়া, এগুলো কিন্তু থাকবে। পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, তবে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে যেহেতু বৃহস্পতির সঙ্গে চন্দ্রের যোগে। দেখুন এই মুহূর্তে বকরি বৃহস্পতি থাকলে একটু দাম্পত্য অশান্তির অনেকের সম্ভাবনা আছে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। সম্পর্কের অন্যান্য পাঠগুলো ভালো যাবে। ফাটকা আয়ের যোগ হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটা বলতে পারি, যেহেতু শুক্রের প্রভাব আছে এবং চন্দ্রের সঙ্গে যুক্ত আছে, খাওয়া দাওয়া রুচির পরিবর্তন, কাউকে কোনো প্রস্তাব দেওয়া ইত্যাদি ক্ষেত্রে আজকে দিনটা ভালো। লেখালেখি হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে দিনটা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। 25 এবং 26-এর তফাতের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবেন।
তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে তৃতীয় ভাবে শুক্র এবং চন্দ্র যোগ। কিছু কিছু ক্ষেত্রে অলসতা থাকবে, একটু ঘুম কাতুরে বা বালিশি বা আজ নয় কাল করবো পরশু করবো এরকম টেন্ডেন্সি থাকবে। কিন্তু যদি আপনি কোনো প্ল্যান করেন আজকের দিনটা ভালো, কোনো টার্গেট হিট নেন আজকের দিনটা ভালো, ভ্রমণ যোগের ক্ষেত্রে দিনটা ভালো, আউটডোর কমিউনিকেশন ভালো খাটবে। কর্মভাবে গত 2-2.5 দিনের তুলনায় বা 2-3 দিনের তুলনায় আজকের দিনটা ভালো, কিছু নতুন যোগাযোগ সুযোগ অপরচুনিটি আসবে। কিন্তু কাজের জায়গায় মাথা গরম বা চট করে রেগে যাওয়ার টেন্ডেন্সি যাদের আছে সেই বিষয়টা খেয়াল রাখবেন। এছাড়া পড়াশোনার ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেল ফল অবশ্যই ভালো থাকবে। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। কোনো কাজে উদ্যোগী মনোভাব থাকার জন্য কোনো কাজ শেষ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। চোট আঘাতের সম্ভাবনা আছে, চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন। সম্বন্ধ এবং প্রেমজ দুক্ষেত্রেই, বিবাহ যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দেয় ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল থাকছে। স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকছে। আয় ভাব শুভ থাকছে। এখানে সঞ্চয়, আজকের দিনে প্রকল্পে ইনভেস্টমেন্ট এগুলো করা যেতে পারে। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এক জায়গায় বসে কাজগুলো একটু অধৈর্য থাকলেও চলমান কাজে ভালো ফল পাবেন। আপনার সঙ্গে লাইফে জড়িত বিষয় কিছু ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জ, কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন এগুলোর আভাস পেতে পারেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে। গবেষণা, রিসার্চ ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল পেতে পারেন। ভাই বোনের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এই দিকটা একটু সতর্ক থাকবেন। ডিটেলটা জানতে 25 এবং 26-এর মূল তফাৎগুলো এবং অন্যান্য ট্রানজিটের ফলগুলো অবশ্যই দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা বৃশ্চিকের ক্ষেত্রে। বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় ভাবে এবং অবশ্যই শুক্রের সঙ্গে যুক্ত হয়েছে। কথা বেছে যারা খান তারা ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। আর্থিক ক্ষেত্রে কোনো দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে দিনটা ভালো। নতুন কোনো আর্থিক প্রাপ্তির যোগ আছে। পুরোনো সেভিংস বা বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ আয়ের সঙ্গম আজকের দিনে আছে, কিন্তু জেনারেল খরচ বাড়বে। অবশ্যই এদিক ওদিক করে খরচ বাড়বে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন কাজ, মেডিকেল কাজ, ট্রান্সপোর্টের কাজগুলো ভালো ফল পাবেন। যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। খাদ্যদ্রব্যের রুচির কিছুটা পরিবর্তন হবে। আমি বলবো রিচ খাবার একটু অ্যাভয়েড করে চলবেন। এখানে কর্মভাব স্থিতিশীল। ব্যবসার ক্ষেত্রেও ভালো যাবে, তবে কর্মক্ষেত্রে আজকের দিনটা গত দিনের তুলনায় আলাদা যাবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে। একমাত্র আত্মীয় স্বজনের সঙ্গে মতবিরোধ চলে সেটা সমস্যা পড়তে পারে। তাছাড়া আপনার স্বামী স্ত্রীর জীবনে আয় বৃদ্ধির সম্ভাবনা, তাদের কেরিয়ারে কিছু ভালো হওয়ার সম্ভাবনা, এগুলো হরোস্কোপে কিন্তু ইন্ডিকেট করছে। আচ্ছা, এখানে অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে, যাদের সূর্যমঙ্গল যোগের পর মাথা গরমের ধাত বেড়ে গেছে এই কয়েকদিনের মধ্যে, তাদের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখা দরকার। এবং চোখের সমস্যায় ভুক্তভোগী ব্যক্তিরা, ইএনটি রিলেটেড সমস্যা যারা ভুগছেন সেটা কিন্তু খেয়াল রাখবেন। ঘুমের অল্প বিস্তর ডিস্টারবেন্স এখানে কিন্তু থাকতে পারে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা ভালো। অবশ্যই আপনি কথার জালে কাউকে ফাঁসাতে পারবেন। এই বিষয়টা অবশ্যই আপনার ব্যবসা বা আপনি যদি সেলস এর কাজ করেন সেক্ষেত্রে কিন্তু কার্যকর হবে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। তবে বর্তমানে প্রেমের সময়টা বৃশ্চিকে যে খুব একটা ভালো চলছে, একই রকম চলছে তা নয়, মিশ্র ফলদায়ী সময় চলছে। আর প্রেমজ সম্বন্ধ বা আত্মীয় স্বজন মারফত কোনো বিবাহ সংযোগ আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। বাড়িতে কোনো দূরের আত্মীয়র আগমন বা আপনারা কোথাও গেলেন সেগুলো হতে পারে। খালি আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা ছিল, ওটা খেয়াল রাখবেন। ডিটেলে জানতে 25-26-এর তফাৎ এবং আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র লগ্নেই। লগ্নে চন্দ্র, শুক্র, সূর্য, মঙ্গলের যোগ। অবশ্যই কিন্তু মানসিকভাবে দিনটা কিন্তু কিছুটা আবেগপূর্ণ, চিন্তাশীল এবং কিছু বিষয় অহেতুক কিছু বিষয় নিয়ে বেশি চিন্তা করছেন, সেই ধরনের বিষয়গুলো থাকতে পারে। পড়াশোনায় অমনোযোগ থাকবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো যাবে। ইচ্ছা মনোবাঞ্ছা পূরণের ক্ষেত্রে ভালো। কর্ম এবং ব্যবসা থেকে আয় বৃদ্ধির যোগ আছে। শুক্রের প্রভাব থাকার জন্য শৌখিনতা, সুখী জীবন এবং স্বাচ্ছন্দ্যময় কিছু একটা বিষয় ঘটনা ঘটার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। কেনাকাটি, সকাল পূর্ণের কাজ করতে পারেন। হই হুল্লোড়, আনন্দ অনুষ্ঠানের পক্ষে দিনটা কিন্তু ভালো যেতে পারে। চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা কিছুটা বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এবং এখানে লাইফের সঙ্গে যে কোনো বিষয়ে কিছু চেঞ্জের সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। সর্দি কাশির ধাক্কাকে একটু খেয়াল রাখবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে আবেগী মন থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। বিবাহকান্তিক আলাপ আলোচনা হতে পারে। প্রেমজ বিবাহ, সম্বন্ধ বিবাহের কানেকশন আজকের দিনে কিন্তু লাগু হতে পারে। এবং চন্দ্রের প্রভাব থাকার জন্য সাধারণভাবে আজকের দিনে ডেইলি রুটিনটা কিছু চেঞ্জ হবে। আপনার যে রোজ নামচা থাকে তার মধ্যে কিছু পরিবর্তন হবে। হঠকারী সিদ্ধান্তে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে দিনটা মোটেও ভালো নয়। কেউ খেপিয়ে দিলে, রাগিয়ে দিলে রেগে যেতে পারে। এই বিষয়গুলোকে অবশ্যই সেলফ কন্ট্রোল করা দরকার। এর বাইরে এখানে দুধ, জল, খাদ্যদ্রব্য, এন্টারটেনমেন্ট, সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং, প্রেস মিডিয়া, মেডিকেল ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ওভারঅল আজকে দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা রয়েছে। ডিটেলে জানতে 2025 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন এবং অবশ্যই ট্রানজিটের ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে
মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে শুক্র, অবশ্যই কিন্তু মঙ্গল এবং সূর্য। ক্লান্তি কিছুটা আপনাকে গ্রাস করতে পারে, ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে। দূরে কাজ যারা করছেন, জন্মস্থান থেকে দূর রাজ্যে, জেলায় বা দেশের বাইরে তো বটেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ঘুরে ফিরে কাজগুলো ভালো ফল পাবেন। মেডিকেল ফিল্ডে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা কিছুটা বেটার, কিছুটা লাভদায়ক থাকবে। তবুও ব্যবসার ক্ষেত্রে একটু স্ট্রেস, বাড়তি কাজের চাপ কিছু বিষয় থাকতে পারে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, কিন্তু পরক্রিয়া, ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর সম্ভাবনা রয়েছে। পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে, কেনাকাটি শখ পূরণের কাজ করতে পারেন। খরচ প্রবণ দিন থাকবে। ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা তবুও আমি বলবো অ্যাভারেজ। লোয়ার কন্ডিশন যায়নি সমস্যা, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আজকের দিনটায় চন্দ্র যেহেতু দ্বাদশ এবং শুক্রের কানেকশন, অবশ্যই সুখী জীবনের প্রতি আগ্রহ, সুখী জীবনের প্রতি আপনার ইচ্ছা, প্রবণতা এগুলো কিন্তু থাকবে। এবং অবশ্যই এখানে চন্দ্র এবং শুক্রের যে কম্বিনেশন দ্বাদশে, এখানে কিন্তু যারা যে কোনো ধরনের পেশাগত ক্ষেত্রে, ভ্রমণ পেশা, মেডিকেল ফিল্ড, কেমিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, কোনো ধরনের জলযান চালান ইত্যাদি, এদের ক্ষেত্রে এই দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং আমি এটা বলতে পারি, চন্দ্র দ্বাদশে থাকার জন্য সাবকনসিয়াস মাইন্ড অত্যন্ত অ্যাক্টিভ থাকবে। কোনো গভীর চিন্তা, পুরনো কিছু থটস মাথায় আসছে এবং সারাদিনটা কিছু ভেবে ভেবে কেটে গেল, এরকমও কিন্তু অনেকের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের স্বাস্থ্যের দিকটা নজর দেবেন, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। এবং এই বিষয়গুলো দূরে যারা সম্বন্ধ দেখছেন বা বিদেশে কোনো পাত্রপাত্রী দেখছেন, সেক্ষেত্রে কিছু যোগাযোগ হঠাৎ করে চলে আসতে পারে। আরো জানতে 25 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে একাদশস্থ চন্দ্র এবং শুক্রের প্রভাব, অনেকগুলো গ্রহের সংযোগ, ভাগ্য একাদশ কানেকশনে মানসিক ইচ্ছা স্ফূর্তির জায়গাটা ভালো। কিছু জায়গায় পরিস্থিতি আপনার সহায় হবে। তবু এখানে যাদের অমাবস্যার আশপাশে জন্ম, সূর্য শুক্র যোগ আছে, এদের ক্ষেত্রে কিছু বিষয় হতে হতে হলো না বা কোনো ক্ষেত্রে বাধা পড়লো, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে মোটের ওপর রোমান্টিক মুহূর্ত থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। চলতি প্রেমের মধ্যে একমাত্র গত দিনটা যদি খুব ডিস্টার্বিং সিচুয়েশনে কাটে, তার তুলনায় আজকে দিনটা ভালো যাবে, কিন্তু জেনারেল প্রেম ওভারঅল ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। বিবাহ কেন্দ্রিক বিষয় ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, অর্থাৎ দাম্পত্য বিষয়ে। কর্মভাবের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, নতুন কর্মের সন্ধান এবং বিশেষত ফ্রেশার্স যারা আছেন, কোনো ক্যাম্পাসিং ইত্যাদিতে চাকরি প্রাপ্তির যোগ আছে। এখানে লোন প্রাপ্তি, আয় বৃদ্ধির ক্ষেত্রে সম্ভাবনা হরস্কোপে ভালো আছে। তবে শুক্র একাদশে থাকার জন্য আপনার মানে যে হয়তো 10 টাকার কিনলে হয়ে যাবে, 200 টাকার কিনে ফেলেন, এই ধরনের খরচপাতি শুক্র কিন্তু কিছুটা করিয়ে দিতে পারে। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজ, পার্সোনাল কাজের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে, অনলাইনে কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যে কোনো ধরনের যাত্রায় ভালো ফল পাবেন। হালকা হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। গতদিন লাইফে যে যে বিষয়গুলো ভালো ফল পেয়েছিলেন তার রেস্ট চলবে। গতদিন যে বিষয়গুলো খারাপ ফল পেয়েছিলেন তার রেস্ট কিছুটা চলবে। তবে শুক্র গতদিনের তুলনায় আজকে আপনাকে অনেকটা প্রশান্তি, অনেকটা সুযোগ বেশি এবং মানসিকভাবে দিনটাকে কিছুটা আগের দিনের তুলনায় পজিটিভ করবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সামাজিক যোগাযোগ, সোশ্যাল নেটওয়ার্ক এগুলোতে ভালো ফল পাবেন। পড়াশোনায় একটু অমনোযোগ থাকলে এমনি জেনারেল পরীক্ষা টরীক্ষা ওভারঅল বিষয় সেগুলোতে ভালো ফলই থাকছে। এবং আজকের দিনটায় বকেয়া কাজগুলো শেষ করার জন্য, যে কাজ আটকে গেছে সেগুলো শেষ করার জন্য খুবই ভালো দিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং 2025 এবং 26-এর মূল তফাতের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে, অবশ্যই কিন্তু আপনাদের দশম ভাবে শুক্র চন্দ্র যোগ। অবশ্যই কিন্তু যে কোনো ক্রিয়েটিভ কাজ, যে কোনো ধরনের প্রিন্টিং প্রেস মিডিয়ার কাজ, সোশ্যাল মিডিয়ার কাজে ভালো ফল দেবে। এবং যে কোনো বিষয় আপনার, যেখানে আমি গতদিন বলেছিলাম এই একই কথা, কাজে মুনশিয়ানা দেখাবার সুযোগ আছে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। সন্তান ভাবা যে দিনে শুভ। প্রেম প্রণয়ের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্তগুলো থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। অষ্টমের প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখতে হবে, কাজের ক্ষেত্রে হঠাৎ কিছু চেঞ্জ, সাডেন কিছু পরিবর্তন এগুলো বা হঠাৎ কোনো মুভমেন্ট এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কেনাকাটি শখ পূরণের কাজ করতে পারেন। আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোতে অগ্রগতি থাকবে। এখানে পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখতে হবে। পড়াশোনা ইত্যাদি ভালো ফল পাবেন। গতদিন যদি মন মানসিকতা কিছু শত্রুভাবাপন্ন হয়ে থাকে, কারোর প্রতি ঝগড়াঝাটি হয়ে থাকে, সেটা অনেকটা ভালোর দিকে থাকবে। আজকের দিনটি শুভ কাজ, শুভ অনুষ্ঠান করতে পারেন। কোর্ট কাছারি বিষয়, বিশেষত চাকরি সংক্রান্ত কোনো মামলা থাকলে সেই মামলার গতি প্রকৃতির বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং ভাই বোনের সাহায্যে আজকের দিনে কোনো কাজ করবেন, আপনার ভাই বোনের ক্যারিয়ারে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সন্তানের যোগের ক্ষেত্রে যেটা বোধহয় বললাম, ভালো ফল পাবেন। সন্তানের বিষয়ে যে কোনো ভাবনা চিন্তা করতে পারেন। দেখুন, বৃহস্পতির উপর অনেকগুলো গ্রহের দৃষ্টি, মন মানসিকতা খুব চঞ্চল, কিছু চাহিদা যুক্ত, কিছু বিষয়ে কোনো কিছু না পেলে আবার একটু মনে প্রভাব পড়ছে, এই ধরনের মানসিকতা বেশি প্রাধান্য পাবে আজকে সারাদিনে। সর্দি কাশির ধার থাকলে একটু সাধারণভাবে খেয়াল রাখা দরকার, এই বিষয়টা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন। 25 এবং 26-এর তফাতের ভিডিওটা তো মিস করবেনই না। স্বাস্থ্যের দিক থেকে আজকে অবশ্যই আপনাদের ক্ষেত্রে ঠান্ডা লাগা, ব্রঙ্কিয়াল সমস্যা, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। মেডিকেল যে কোনো কাজ করতে পারেন, মেডিকেল প্রফেশনে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন।